পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর অভ্যাস কোনটা জানো? কারোর সাথে রোজ কথা বলার অভ্যাস। আমরা হঠাৎ করে কোনো মানুষের সঙ্গে কথা বলতে শুরু করে দিই, ধীরে ধীরে সেই মানুষটার সঙ্গে আমাদের কথা বলার অভ্যাস জন্মে যায়। ঠিক তারপরে তাদের উপর জন্মায় মায়া। এভাবেই যখন মায়া বাড়তে থাকে, দিনের পর দিন সেই মানুষটির উপর আসক্ত হয়ে পড়ি। আমরা নিজেরাও জানতে পারি না কিভাবে সে মানুষটাকে আমরা নিজেদের অভ্যাসে পরিণত করেছি। আর ঠিক তখনই আমরা সব থেকে বেশি আঘাত পেতে শুরু করি, কারণ আমরা আমাদের ভালো থাকাটা তখন শুধু সেই মানুষটাকে ঘিরেই শুরু হয়। কোনো কোন কোনো কারণে তার সাথে কথা বলা বন্ধ হলে আমরা কেমন যেন অস্থিরতায় ভুগতে থাকি। ধীরে ধীরে ডিপ্রেশন শুরু হয়। তখন তার সাথে কথা বলতে না পারলে বুকের ভিতর কেমন যেন দম বন্ধ লাগে। যা কিছু করি না কেন, তখন আর কোনো কিছুতেই সুখ খুঁজে পাওয়া যায় না। হুট করে মনটা খারাপ হয়ে যায়। কিন্তু বিষয়টা আসলে এটা নয় যে কারোর সাথে কথা বলাটা দোষের। আমাদের কারোর সাথে কথা বলতে ভালো লাগতেই পারে, কিন্তু যখন আমরা কারোর সাথে কথা বলতে বলতে তাকে আমাদের অভ্যাসে বানিয়ে ফেলি, আর ঠিক তখনই আমরা আমাদের ভালো থাকার ব্যাপারটা তার উপর নির্ভর করে গড়ে তুলি। কারণ কথা বললে মায়া জন্মায়, আর মায়া বদলে হয় কষ্ট, একাকিত্ব। তাই যখন বুঝতে পারবেন যে আপনি কারো প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন, ধীরে ধীরে তখন ঠিক সময় মতো নিজেকে গুটিয়ে নিন। নিজেকে একটু গুছিয়ে নিন। নিজেকে ততটাই সামলে রাখা ভালো, যতটা সামলে রাখলে কারো কাছে যাওয়া বা তার থেকে দূরে চলে যাওয়ার আপনার আর বিশেষ কষ্ট হবে না। নিজেকে সব থেকে বেশি অবাগা বা আনলাকি মনে হবে না। তাই এমনভাবে নিজেকে তৈরি করুন যাতে কোনো কিছুতেই আর সেভাবে আপনার উপর প্রভাব না পড়ে, যাতে আপনার জীবনটা, আপনার এই মহামূল্যবান জীবনটা কোনোভাবে নষ্ট না হয়। কারণ কি জানেন তো, এই পৃথিবীতে সবচেয়ে বড় বদ অভ্যাস হলো কারোর উপর মায়া জন্মানো। মায়া বড় অদ্ভুত, তার পিছুটান ভোলা যায় না। ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সকলের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।